কি অদ্ভুত, কি ভয়ঙ্কর। মানে আমি যদি আমার পাড়ার হিসেব ধরি, তো এই র্যান্ডাম সিলেকশনে যা বেরোচ্ছে তা তো ভয় পাওয়ার মতো। মানে ভয় পাওয়ার মতো কীরকম না, আমি যদি দেখি যে আমার পাড়ায় 10 জন রয়েছেন, আমারই পাশাপাশি বাড়ি, সেই 10 জনের মধ্যে থেকে হয়তো 4 জন তারা ভুয়ো, তারা জালি। আচ্ছা, এখানে আমার একটা কথা রয়েছে অনির্বাণ, সেটা হলো যে এই যে সার্টিফিকেট ইস্যু কারা করছেন? জনপ্রতিনিধিরা করছেন। জনপ্রতিনিধিরা, আমরা জানি, তুমিও বলছিলে যে ওপার থেকে কিভাবে আসে রাজনৈতিক চরিতার্থ, মানে রাজনীতির জন্য, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কিভাবে তাদের বিভিন্ন জায়গায় সার্টিফিকেট দেওয়া হয়, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই সার্টিফিকেট তো জনপ্রতিনিধি দিচ্ছেন, তিনি তো মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসা একজন মানুষ। তারা তাহলে এতদিন ধরে এই কাজ করেছেন, মানে কিছু কিছু মানুষ তারা এই ধরনের কাজ নিয়মিতভাবে করে গেছেন, যার জন্য ভোটার লিস্টে এতগুলো জাল ভোটার। ভোটার লিস্টে জল যদি তোমাকে মেশাতে মেশাতে এমন জায়গায় নিয়ে যেতে হয় যেখানে দুধটাই কম জলটাই বেশি, তাহলে তো তোমাকে দীর্ঘদিন ধরে সেটা করতে হবে। রাজ্যের মুখ্য সচিব কিন্তু বলেছেন আমাদের রাজ্যে এই ব্যবস্থাটা অন্য কোনো রাজ্যে নেই। প্রথমত জনপ্রতিনিধিরা এটা দেন না, এই সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেট। আমাদের রাজ্যে আছে, পঞ্চায়েত প্রধান দিতে পারেন, পুরসভার চেয়ারম্যান দিতে পারেন, কর্পোরেশনের মেয়রও দিতে পারেন। কিন্তু এ রাজ্যে হঠাৎ করে সেটা চালু হলো কবে? অন্য অনেক কিছুর মতোই অনেক সময় বলেন বাম নেতারা বা সিপিএম নেতারা যে সবেতেই আমাদের দোষ খোঁজা হয়, কিন্তু অন্য অনেক কিছুর মতো এই পাপটারও শিকড় কিন্তু বাম রাজত্বে। এবং সেটা কবে? 1997 সাল থেকে। 1977 সাল থেকে যারা এই রাজ্যে পঞ্চায়েত প্রথা চালু করেন, তারা কিন্তু প্রথম 20 বছর এমন কোনো প্রয়োজন বোধ করেননি পঞ্চায়েত প্রধানের হাতে এই জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার ক্ষমতাটা দিতে হবে। তিনি সই করবেন কার জন্ম কবে, কোন তারিখে হয়েছে, কোথায় হয়েছে, পুরসভা প্রধানের হাতে দিতে হবে। 97 সালে এসে তাদের কেন মনে হলো জানি না, কিন্তু তাদের এই মনে হওয়ার ফল কি হলো সেটা যদি একটু পিছন ফিরে তাকাই, তাহলে আমাদের রাজ্যের প্রাক্তন শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন মুখ্যমন্ত্রী হননি, তিনি যখন একা সাংসদ, তখন লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে তার 1 কোটি ভুয়ো ভোটারের নামের তালিকা স্পিকারের সচিবালয়ের টেবিলের সামনে ছুঁড়ে ফেলা, সেই দৃশ্যটা নিশ্চয়ই তোমার মনে আছে। 97-এ শুরু হলো, 2005 সালে স্পিকারের টেবিলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেললেন। নিহাতে কি কাকতালীয় ছিল? 8 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গে নাকি কোটিখানেক অনুপ্রবেশকারী ভোটার ঢুকে আছে। তাহলে কি কোটিখানেক অনুপ্রবেশকারী ভোটারকে ভোটার লিস্টে ঢোকানোর জন্য জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার কাজটা 97 সাল থেকে শুরু হয়েছিল, বা তখন থেকে এই প্র্যাকটিস চলে আসছে? যে প্র্যাকটিস আজকে এসে বন্ধ হলো, আজকের পর থেকে, ওই মুহূর্ত থেকে, মুখ্য সচিব ঘোষণার পর থেকে আর কোনো জনপ্রতিনিধি, পুরপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি আর কাউকে বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না। কিন্তু 97 থেকে যা চলে এসছে তার এফেক্ট এই মুহূর্তে কি সেটা যদি বলি, তাহলে আরেকবার ওই সংখ্যাটা বলতে হয়। রাজ্য সরকার র্যান্ডামলি 47,000 নমুনা সমীক্ষা করেছে, তাতে 11,000 বার্থ সার্টিফিকেট বেরিয়েছে এমন যাদের এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয়, তার কারণ তাদের জন্মই এদেশে হয়নি। অতনু। এবং অনির্বাণ, সেই জন্যই মুখ্য সচিব যখন বলছেন, তখন তিনি জনপ্রতিনিধিদের কথা বলছেন জনপ্রতিনিধিদের দায়বদ্ধতাই নেই। শুনুন, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতাই নেই। আমি পরিষ্কার বলছি, যেটা অবস্থা আছে পশ্চিমবঙ্গে, ইলেকশন হয়ে গেছে, এখন ইলেকশন পরে এক গাদা অফিসে আপনার মিউনিসিপ্যালিটি যাচ্ছে না চেয়ারম্যান, এক গাদা অফিসে প্রধান যাচ্ছে না, এক গাদা অফিসে আপনার লোক নেই ওখানে। অনেক কাজ আটকে গেছে এই জন্য যে অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করাতে পারছি না, প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমালাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো এক রুল নেই যে সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে। ফাইন্যান্সিয়াল পাওয়ার মেনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো গন্ডগোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট, আন্ডার পিএমএলএ, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখিনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জানা আছে, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস ফ্রম ডে 1 থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট করে, বাট অফকোর্স আন্ডার তদারকি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। অনির্বাণ, আমাদের দেশের প্রত্যন্ত পাড়ার মানুষের কাছে যদি সরকারের সুবিধা পৌঁছে দিতে হয়, তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েতের থেকে ভালো ব্যবস্থার কিছু নেই। এই সিস্টেম, এই ব্যবস্থা নিয়ে কোনো কথা নেই।
কিন্তু এটাও সত্যি, এই পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে যারা যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ তারা এতটাই করাপ্টেড যে এই ভোটের পরে, ভোটের রেজাল্টের পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারা অ্যাবসেন্ট। এবার মুশকিল হচ্ছে যে এই যে টাকা, সরকারি প্রকল্পের টাকা এসে পড়ে রয়েছে, সেই টাকা দেওয়ার কোনো উপায় নেই, তার কারণ তারা সই করছেন বরাবরে, কারণ তারা তো আসছেনই না, সই করছেন না, যার জন্য পঞ্চায়েতের নিয়মেও বদল করতে হচ্ছে। এবার মুখ্য সচিব বলছেন যে জনপ্রতিনিধিরা তারাই, তাদের মধ্যে কেউ কেউ করাপ্টেড, আর সেই করাপ্টেড বলেই তারা এই নথিগুলোয় সই করে দিচ্ছেন। তো তাহলে এবার তাদের হাত থেকে সেই ক্ষমতাটাও নিয়ে নেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে তাদের হাত থেকে ক্ষমতা নিয়ে নিতে হলো অতনু। অত্যন্ত দুঃখের, মহাত্মা গান্ধীর পঞ্চায়েত মডেল যদি, পঞ্চায়েতি স্বরাজের মডেল যদি আমরা দেখি, তাহলে তার লক্ষ্য ছিল গ্রামের দরিদ্রতম মানুষটি ঠিক করবেন, তার গ্রামে রাস্তাটা কেমন হবে, নাকি রাস্তার আগে একটা পুকুর কাটার দরকার আছে, সিদ্ধান্তগুলো তারা নেবেন। তার জন্যই পঞ্চায়েতি রাজ। সেই পঞ্চায়েতি রাজ্যে ক্ষমতা বিকেন্দ্রিত করতে 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 গ্রামের মধ্যে একটা মানুষের জন্ম হচ্ছে বা মৃত্যু হচ্ছে, সেটার জন্য বাইরের একজন আমলার সার্টিফিকেট দেওয়ার কি দরকার? গ্রামের যিনি জনপ্রতিনিধি আছেন সেখান থেকে নির্বাচিত, তিনিই তো ভালো জানেন পাড়ায় কে নতুন জন্মালো, কার বাড়ি থেকে মারা গেল, তিনিই লিখে দেবেন। হয়তো এরকম একটা ভাবনা থেকে শুরু হয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু আমি আগেও বলেছি ৭৭ থেকে ৯৭ প্রয়োজন পড়েনি। হঠাৎ করে ৯৭ সালেই গ্রাম পঞ্চায়েতের প্রধানদের, পুরসভার চেয়ারম্যানদের অথবা কর্পোরেশনের মেয়রদের হাতেই ক্ষমতা দেওয়ার প্রয়োজন বামফ্রন্টের কেন পড়েছিল সেটা তারাই বলতে পারবেন, তারা ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু তার ৮ বছরের মধ্যে ১ কোটি ভুয়ো ভোটারের নাম তালিকা সমেত লোকসভার ভিতরে তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি সেই তালিকা সমেত তিনি স্পিকারের সচিবের টেবিলে সে তালিকা দিচ্ছেন বা ছুড়ে দিচ্ছেন, এরকম করে তিনি দেওয়ার সুযোগ পাচ্ছেন না বলে বা বলার সুযোগ পাচ্ছেন না বলে। ওর মধ্যে ১ কোটি এমন মানুষের নাম ছিল কি ছিল না সেটা তদন্ত সাপেক্ষ, সেটা জানি না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। পরবর্তীকালে তিনি নিজেও কোনো আর তদন্ত করাননি, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তার উত্তরও তিনি দিতে পারবেন। কিন্তু এই অভিযোগগুলো উঠেছিল খুব কাছাকাছি সময়ের মাঝখানে। কিন্তু তুমি যে কথাটা বলছিলে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করাই তো নিয়ম ছিল তো ক্ষমতার বিকেন্দ্রীকরণের ঠিক যে আদর্শ থেকে মহাত্মা গান্ধী চেয়েছিলেন গ্রামের মানুষ সিদ্ধান্ত নিন, গ্রামের মানুষই সার্টিফাই করুন কে জন্মালো কে মরলো তার গ্রামে, সেই সিদ্ধান্ত মোতাবেক কি এমনটা কখনো তিনি দেখার এক্সপেকটেশন রেখেছিলেন অতনু? যে গ্রামে বন্যা হয়েছে, ত্রিপল বিলি হবে, ত্রিপল এসছে, ১০০টা ত্রিপলের ৯০টা পঞ্চায়েত প্রধান নিজের বাড়িতে রেখে দিয়েছেন, প্রথমত নিজের জন্য, তারপরে বাজারে বিক্রি করে দেওয়ার জন্য। 10টা ত্রিপল বিলি হয়েছে যে তার সব থেকে বড় প্রমাণ তো কান্তি গাঙ্গুলির বক্তব্য গতকাল আমরা দেখিয়েছি। শুভেন্দু অধিকারী রাজ্যের শেষ মন্ত্রী থাকাকালীন কান্তি গাঙ্গুলিকে বলেছেন ত্রাণের জিনিসপত্র সরাসরি আপনাকে পাঠাতে চাই, আপনি ডিস্ট্রিবিউট করুন, আমাদের লোকের হাতে দিলে ৯০% ঝেড়ে দেবে বা চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দেবে। এটা ছিল ব্যবস্থা। সেই ব্যবস্থাতে যারা গ্রামের মানুষের ত্রিপল পর্যন্ত চুরি করতে পারেন, তারা ৫-১০ হাজার টাকা ঘুষের বিনিময়ে অথবা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য, অর্থাৎ ভোট ব্যাংক পলিটিক্স ধরে রাখার জন্য, ভোটার লিস্টে নিজের লোক ধরে রাখার জন্য, যারা আমাকে ভোটটা দেবে, তার কারণ অনুগ্রহ করে বিদেশি হলে, অনুপ্রবেশকারী হলে তার নামটা আমি ভোটার লিস্টে তুলে দিয়েছি একটা জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করে, তার জন্য তারা এই কাজ করেছেন যে সেটা তো দিনের আলোর মতো স্পষ্ট।